যদি আপনার বয়সটা 18 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকে আর এখন থেকে আপনি আপনার অল্প কিছু টাকা আপনি আপনার ভবিষ্যতের জন্য ইনভেস্ট করে নিজেকে একটি ধনী মানুষ তৈরি করতে চান, তাহলে আপনি পৃথিবীর ওই 10% মানুষের লিস্টে আসেন যারা অল্প বয়সে ইনভেস্ট করার সম্পর্কে চিন্তা করে। কারণ 90% মানুষ হয় 30 থেকে 35 বছর বয়সের পরে ইনভেস্টের সম্পর্কে চিন্তা করে অথবা কখনো চিন্তাই করে না। তাই যদি এখন আপনার বয়সটা 18 থেকে 25 বছরের মধ্যে হয় তাহলে আপনি আপনার এই অল্প বয়স হওয়ার সুযোগটা নিতে পারেন। এছাড়া এই বয়সে আপনার রিস্ক টেকিং ক্যাপাসিটিটাও সব থেকে বেশি হয়, অর্থাৎ বলতে চাইছি এই বয়সে আপনি বেশি রিস্ক নিতে পারবেন। এর কারণ হলো এই বয়সে আপনার উপরে বেশি দায়িত্ব থাকে না, এছাড়া আপনার হারানোর মতো খুব বেশি কিছু থাকে না। কিন্তু যদি আপনি এই বয়স থেকেই ইনভেস্ট করা শুরু করে দেন তাহলে আপনি ভবিষ্যতে গিয়ে অনেক ধনী মানুষও হতে পারেন। আর এই কারণেই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই বলবো যে ধনী হওয়ার সব থেকে সুন্দর পদ্ধতি কোনটা, যে পদ্ধতিটা ফলো করে আজ পর্যন্ত অনেক মানুষ ধনী হয়েছে। আর এই পদ্ধতিটাকে অ্যালবার্ট আইনস্টাইন পৃথিবীর 8ম আশ্চর্য বলেছেন, যার নাম হলো পাওয়ার অফ কম্পাউন্ডিং। আজ আমি আপনাদের এই পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের 3টি সব থেকে ইম্পর্ট্যান্ট রুলস সম্পর্কে বলবো, যে রুলসগুলো যদি কোনো মানুষ এই বয়সে ফলো করে নিজের সামান্য কিছু টাকা ইনভেস্ট করে তাহলে সেই মানুষ ভবিষ্যতে অনেক ধনী মানুষও হতে পারে। কিন্তু পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের রুলসগুলোকে বোঝার আগে আপনাকে এটা বুঝতে হবে যে এই পাওয়ার অফ কম্পাউন্ডিং জিনিসটা কি, আর পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের মধ্যে এমন কি স্পেশাল আছে যার কারণে অ্যালবার্ট আইনস্টাইন এটাকে পৃথিবীর 8ম আশ্চর্য বলেছেন। আর এই কম্পাউন্ডিংকে বোঝার জন্য এখন আমি আপনাদের মিস্টার আনোয়ারের রিয়েল লাইফের একটি ঘটনা বলবো। মিস্টার আনোয়ার মহারাষ্ট্রে বসবাস করতেন আর উনি 1980 সালে উইপ্রো কোম্পানিতে 10,000 টাকা ইনভেস্ট করেছিলেন। আর এই 10,000 টাকা কম্পাউন্ডের মধ্যে দিয়ে যাবার কারণে 2019 সালে সেটা হয়ে যায় 1,000 কোটি টাকা। এখন প্রশ্ন হলো 10,000 টাকা 1,000 কোটি টাকা কিভাবে হয়ে গেল? তাহলে সেটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করুন। 1980 সালে যখন মিস্টার আনোয়ার 10,000 টাকা ইনভেস্ট করেছিল ওই সময় উইপ্রো কোম্পানির একটি শেয়ারের দাম ছিল 100 টাকা। অর্থাৎ 1980 সালে 10,000 টাকার পরিবর্তে মিস্টার আনোয়ার কোম্পানির 100টা শেয়ার পায়। আর এরপরে 1 বছর পার হয়ে যায় আর 1981 সালে কোম্পানি 1:1 রেশিওতে বোনাস ডিক্লেয়ার করে। আর এই কারণেই মিস্টার আনোয়ারের কাছে তখন টোটাল 200 শেয়ার হয়ে যায়। এরপরে 1985 সালে কোম্পানি পুনরায় 1:1 রেশিওতে শেয়ার ডিক্লেয়ার করে, এর কারণে মিস্টার আনোয়ারের শেয়ার হয়ে যায় 400। এরপরে পুনরায় কোম্পানি 1986 সালে নিজের শেয়ারগুলোকে 10 টাকা হিসাবে স্প্লিট করে দেয়, আর এই কারণেই তখন মিস্টার আনোয়ারের টোটাল শেয়ার হয়ে যায় 4,000। আর এরপরে 1987 সালে পুনরায় কোম্পানি 1:1 রেশিওতে বোনাস ডিক্লেয়ার করে, এই কারণে মিস্টার আনোয়ারের কাছে তখন শেয়ার হয়ে যায় 8,000। আর এরপরে কোম্পানি 1980 সাল থেকে শুরু করে 2019 সাল পর্যন্ত কোম্পানি অনেকবার নিজের শেয়ারকে স্প্লিট করে, যার কারণে মিস্টার আনোয়ারের কাছে 2019 সালে 2,56,00,000 শেয়ার হয়ে যায়। আর 2019 সালে উইপ্রোর একটি শেয়ারের দাম ছিল 380 টাকা। অর্থাৎ এখন মিস্টার আনোয়ারের টোটাল শেয়ারের মূল্য হলো 972 কোটি টাকা। এছাড়া কোম্পানি তাদের শেয়ার হোল্ডারদেরকে ডিভাইডেন্ড পে করে থাকে, অর্থাৎ কোম্পানি যে টাকা লাভ করে সেখান থেকে কিছু পার্সেন্টেজ টাকা কোম্পানি তার শেয়ার হোল্ডারদেরকে বোনাস হিসাবে ডাইরেক্ট তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। আর এত বছরে মিস্টার আনোয়ার যদি 28 কোটি টাকাও বোনাস হিসাবে পেয়ে থাকে তাহলে 1980 সালে যে 10,000 টাকা উনি ইনভেস্ট করেছিলেন তার আজকের তারিখে ভ্যালু হলো 1,000 কোটি টাকা। মিস্টার আনোয়ারের জীবনের এই ঘটনা থেকে এটা তো আপনি পরিষ্কার বুঝতে পেরেছেন যে পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের মধ্যে কত বেশি পাওয়ার আছে। আর এখন আমরা এটা বোঝার চেষ্টা করব যে যদি আজকের তারিখে আপনি আপনার অল্প কিছু টাকা ইনভেস্ট করা শুরু করেন তাহলে কিভাবে পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের মাধ্যমে আপনি অনেক বেশি ধনী হতে পারবেন। মনে করুন আপনি এবং আপনার একটি বেস্ট ফ্রেন্ড দুজনের কাছেই 1 লক্ষ করে টাকা আছে, আর আপনারা দুজনেই নিজেদের 1 লক্ষ টাকা আগামী 40 বছরের জন্য ইনভেস্ট করতে চান। আর এরপরে দুজনেই নিজের মতো করে 1 লক্ষ টাকা ইনভেস্ট করে দেন। একদিকে আপনার বন্ধু সাধারণ ইন্টারেস্টের সঙ্গে নিজের 1 লক্ষ টাকা ব্যাংকে এফডি করে রেখে দেয়, যেখানে তাকে প্রতি বছরে 15% রিটার্ন দেওয়া হয়। অন্যদিকে আপনি আপনার 1 লক্ষ টাকা 15% কম্পাউন্ডিং রিটার্নের সঙ্গে ইনভেস্ট করেন। আপনাদের দুজনের ইনভেস্ট অ্যামাউন্ট একদম সেম ছিল। এছাড়া আপনারা দুজনেই 40 বছরের জন্য ইনভেস্ট করেছেন। কিন্তু যখন 40 বছর পরে আপনার বন্ধু ব্যাংকে টাকা নেবার জন্য যাবে তখন সে ব্যাংকের এফডি থেকে 7 লক্ষ টাকা পাবে, অর্থাৎ তার 1 লক্ষ টাকার ভ্যালুটা বেড়ে 40 বছরে 7 লক্ষ টাকা হয়ে যাবে। কিন্তু যখন আপনি আপনার টাকাটা দেখবেন তখন আপনি এটা দেখে অবাক হয়ে যাবেন যে আপনার ওই 1 লক্ষ টাকার ভ্যালুটা 15% কম্পাউন্ডিং রিটার্নের কারণে 40 বছরে 3,99,00,000 টাকা হয়ে গেছে। আর এটাই হলো পার্থক্য
পাওয়ার অফ কম্পাউন্ডিং এবং সিম্পল রিটার্নের মধ্যে। আর এটাই হলো কারণ যে অ্যালবার্ট আইনস্টাইন পাওয়ার অফ কম্পাউন্ডিংকে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলেছেন। আর এখন আমি আপনাদেরকে বলবো পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের 3টে সব থেকে গুরুত্বপূর্ণ রুলস সম্পর্কে, যে রুলসগুলোকে আপনি ব্যবহার করে লং টার্মে আপনি অনেক বেশি টাকা রোজগার করতে পারবেন। রুল নাম্বার 1, ইনভেস্ট ইন ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। সবার আগে আমাদের এমন কোনো কোম্পানিতে ইনভেস্ট করতে হবে যে কোম্পানিটা বর্তমানে স্মল ক্যাপ কোম্পানি। এছাড়া ওই কোম্পানির ফান্ডামেন্টাল এত বেশি স্ট্রং হতে হবে যে ওই কোম্পানিটা আগামীতে গিয়ে লার্জ ক্যাপ কোম্পানি হয়ে যাবে। আর এটাই হয় মিস্টার আনোয়ারের সঙ্গে। মিস্টার আনোয়ার যখন ওনার টাকা উইপ্রোতে ইনভেস্ট করে তখন ওই সময় উইপ্রো একটি স্মল ক্যাপ কোম্পানি ছিল। এছাড়া ওই কোম্পানির ফান্ডামেন্টাল অনেক বেশি স্ট্রং ছিল। এছাড়া উইপ্রোর বিজনেস মডেলও অনেক বেশি ভালো ছিল, যে কারণে উইপ্রো মিড ক্যাপ কোম্পানি হয়ে যায়। আর এরপরে ওই কোম্পানি মাল্টি ন্যাশনাল কোম্পানি হয়ে যায়। আর এই প্রসেসের কারণেই মিস্টার আনোয়ার মাল্টি লেভেল রিটার্ন পায়। আর এই কারণেই পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের প্রথম রুলস এটাই বলে আপনাকে এমন কোম্পানিতে ইনভেস্ট করতে হবে যে কোম্পানির ফান্ডামেন্টাল এবং বিজনেস মডেল দুটোই অনেক বেশি স্ট্রং হবে, যার বিজনেস মডেল আগামীতে গিয়ে মানুষের সমস্যার সমাধান করবে এবং ওই কোম্পানিটা ভবিষ্যতে গ্রো করবে। তাহলেই আপনি ভবিষ্যতে গিয়ে একটি ভালো রিটার্ন পাবেন। রুল নাম্বার 2, ইনভেস্ট ফর লং টার্ম। আমাদের টাকাকে অবশ্যই লং টার্মের জন্য ইনভেস্ট করা উচিত, কারণ যখন আমরা আমাদের টাকাকে লং টার্মের জন্য ইনভেস্ট করি তখনই আমরা টাকার উপরে কম্পাউন্ডিংয়ের রেজাল্টটা ভালোভাবে দেখতে পাবো। মনে করুন যদি মিস্টার আনোয়ার 1980 সালে টাকা ইনভেস্ট করার পরে মাত্র 2 থেকে 3 বছর পরেই অথবা 5 বছর পরেই নিজের টাকাটা তুলে নিত, তাহলে উনি এত বেশি রিটার্ন কখনোই পেতেন না। আপনি একবার নিজেই চিন্তা করে দেখুন, 10,000 টাকা কি কখনো 1,000 কোটি টাকা হতে পারত? এমনটা কখনোই সম্ভব হতো না। কম্পাউন্ডিংয়ের মধ্যে আপনার ইন্টারেস্টের উপরেও ইন্টারেস্ট দেওয়া হয়। আর এই কারণে যত দ্রুত সম্ভব আপনাকে ইনভেস্ট করাটা শুরু করে দেওয়া উচিত। এছাড়া মাল্টি টাইম রিটার্ন পাওয়ার জন্য আমাদের লং টাইমের জন্য ইনভেস্ট করা উচিত। পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ে ভালো রিটার্ন পাওয়ার জন্য আমাদের অন্তত 15 থেকে 20 বছর অথবা 30 বছর পর্যন্ত আমাদের ইনভেস্টমেন্টকে হোল্ড করতে হতে পারে। এখানে আপনার ধৈর্যের অনেক বেশি প্রয়োজন, কারণ যখনই আপনি কোনো একটি কোম্পানির শেয়ার কিনবেন ওই কোম্পানির শেয়ারের মূল্যটা অনেকবার অনেক নিচের দিকে চলে যাবে, আবার অনেকবার অনেক উপরের দিকে চলে যাবে। আর এই কারণেই কিছু মানুষ লোভে পড়ে গিয়ে অথবা কোনো একটি ভয়ের কারণে তাদের টাকা বার করে নেয় আর নিজের শেয়ারটাকে বিক্রি করে দেয়। কিন্তু লং টাইম ইনভেস্টমেন্টে আপনাকে আপনার শেয়ার বিক্রি করলে হবে না, বরং আপনাকে ধৈর্য রাখতে হবে, কারণ লং টার্মে একটি ভালো স্টক সবসময় উপরের দিকেই যাবে। আর সবশেষে রুল নম্বর 3, স্টার্ট এসআইপি। আজকের দিনে 90%-এরও বেশি মানুষ এই কম্পাউন্ডিংয়ের পাওয়ারটা সঠিকভাবে বুঝতে পারে না। এরা ভাবে এত বছরের জন্য ইনভেস্ট করতে হবে, এখানে তো অনেক বেশি সময় এবং এফোর্ট দিতে হবে, একটি ভালো কোম্পানি খুঁজে বার করতে হবে। আর এই সমস্যার সমাধানটাই এই রুল নাম্বার 3-র মধ্যে আছে, যেখানে আপনাকে প্রতি মাসে ম্যানুয়ালি ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই। এর জন্য আপনি এসআইপি শুরু করতে পারেন। এসআইপির অর্থ হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এসআইপির সবথেকে বড় সুবিধা হলো আপনার ইনভেস্টটা প্রতি মাসে অটোমেটিক হতে থাকবে। এর জন্য শুরুতে যে প্রসেস হয় সেটা আপনাকে একবার করতে হবে, আর প্রতি মাসের একটি নির্দিষ্ট তারিখ এবং নির্দিষ্ট একটি অ্যামাউন্ট আপনাকে সেট করে দিতে হবে যতটা টাকা আপনি ইনভেস্ট করতে চান। আর এরপরে অটোমেটিক আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে এসআইপির সাহায্যে আপনার ইনভেস্টমেন্ট হতে থাকবে। লং টাইমে আপনার সেভিংকে ইনভেস্ট করার জন্য আপনার এসআইপি অবশ্যই করানো উচিত। কোনো রকমের এসআইপি ছাড়া প্রতি মাসে ইনভেস্ট করাটা এবং সেটা লম্বা সময় ধরে করা 99% মানুষের জন্য ইম্পসিবল হয়ে যায়। আমরা একটি সময় পরে এই সব কিছুতে বোরিং ফিল করি আর ইনভেস্ট করাটা আমরা বন্ধ করে দিই। তাই যদি আপনি ভবিষ্যতে গিয়ে ধনী হতে চান, আজই আপনি এসআইপির মাধ্যমে আপনার ইনভেস্টমেন্ট করা শুরু করে দিন। সবশেষে আজকের এই ভিডিও থেকে যদি আপনারা কাজের কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।